সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হালাল হারাম বিধানে নারীদের ইসলামী পোশাকবিহীন বাইরে বের হওয়া নিষিদ্ধ, এ ব্যাপারে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করছি। আশা যে আপনারা এ বিষয়ে মনোযোগ সহকারে আলোচনা শুনে এ অনুযায়ী আমল করার প্রাণপণে চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক। জাহেলিয়াতের যুগে নারীদেরকে মূল্যায়ন করা হতো না। জাহেলিয়াতের যুগে নারীরা কখনো মূল্যায়ন পায়নি। আমরা এই বিষয়ে যদি জানতে চাই তাহলে আমরা কোরআন মাজিদ যদি পড়ে দেখি তাহলে আমাদের জন্য যথেষ্ট হবে নারীদের অবস্থা জানার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, তাদের মান মর্যাদা দিয়েছেন। মান মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনে দিয়ে চলতো সেভাবে তোমরা চলো না। অত্র আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে এক কঠোর বাণীতে বললেন যে তোমরা জাহেলিয়াতের যুগে যেভাবে নারীরা চলতো সেভাবে চলো না। এটা আল্লাহর আদেশ। নারীরা বাড়ি থেকে বের হতে পারবে না এ কথা আল্লাহ বলেননি, বরং আল্লাহ অন্যত্র বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে এবং অন্যান্য মানুষের স্ত্রীদেরকে বলে দিন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন তারা তাদের কাপড়কে মুখের উপরে ঝুলিয়ে নিয়ে একেবারে শরীর আবৃত করে নিয়ে বের হবে। তারা তাদের আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারে, প্রয়োজনে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে, কিন্তু তাদের মান মর্যাদা যেভাবে রক্ষা হবে সেভাবে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুবাশিরুল মারআতু আল মারআতা, একজন নারী একজন নারীকে স্পর্শ করতে পারে না। তিনি এই কথা বলেছেন, ওয়ালা তানজুরুল মারআতু আওরাতাল মারআতি, একজন নারী ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান, নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। হাদিস বুখারী মুসলিমের। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যদি বলি যে আল্লাহর নবী নারীদের ব্যাপারে এখানে খুব কঠিন করে বললেন তাহলে আসলে ভুল হবে। আল্লাহ রাসূল নারীদের এত মর্যাদা দিয়েছেন, তাদেরকে এত মূল্যায়ন করেছেন যে অন্য কোনো জাতি নারীদেরকে এভাবে মূল্যায়ন করেননি। কাজেই আমরা এই কথা শুনে যদি মনে করি যে আমাদের কাছে খুব ভারী হলো তাহলে ভুল হবে। কেননা নারী যে পুরুষের জন্য ক্ষতি করে, নারী যে পুরুষের জন্য ক্ষতিকারক, এটা তো আমরা খুব ভালোভাবে জানি, এবং জাতি যে তাদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা আমরা খুব ভালোভাবে জানি। এই জন্যই আল্লাহ রাসূল কঠোরতা আরোপ করেছেন, অন্যথায় তিনি তাদেরকে খুব বেশি মূল্যায়ন করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবী হচ্ছে সম্পদ। ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতু সালিহা, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী, পর্দানাসীন সৎ স্ত্রী, যার আচরণ ভালো, যার চালচলন ভালো, সে সবচেয়ে দামি সম্পদ। বলুন তো, আল্লাহর নবী কোন পুরুষকে কি এভাবে সম্পদ বলে উল্লেখ করেছেন? আল্লাহ নবী কি বলেছেন যে কোন পুরুষ পৃথিবীতে সবচেয়ে উত্তম সম্পদ? আল্লাহ নবী তো তাদের ব্যাপারে এই কথা বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুনকাহুল মারাত লি আরবাইন, মানুষ বিবাহ করে চারটে জিনিস দেখে। আল্লাহ রাসূল বলছেন যে আমি তোমাদেরকে একটা জিনিস দেখতে বলছি। মানুষ বিবাহ করে লে মালেহা,
স্ত্রীর সম্পদ দেখে, অলে হাসাবেহা তার বংশ দেখে, অলে জামালেহা তার সৌন্দর্যতা দেখে, অলে দিনেহা তার ধার্মিকতা দেখে আল্লাহর নবী বলছেন যে ফাজফার বেজাতির দিন, তোমরা ধার্মিকতাকে প্রাধান্য দাও। হাদিস বুখারী মুসলিমের। আল্লাহর নবী ধার্মিক মেয়েকে প্রাধান্য দিচ্ছেন বিবাহ করার ব্যাপারে। তিনি ধার্মিক মেয়ে পুরুষের জন্য কত বড় সম্পদ এ কথা বারবার উল্লেখ করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কি তোমাদের একটা সঞ্চিত সম্পদের কথা বলবো না, যেটা মানুষ সঞ্চয় করে রাখে? আমি কি তোমাদের একটা সঞ্চিত সম্পদের কথা বলবো না, যেটা মানুষ সঞ্চয় করে রাখে? তো সাহাবীগণ বলেন মানুষ কি সঞ্চয় করে রাখে যেটা মানুষের জন্য সঞ্চিত সম্পদ? আল্লাহ রাসূল বললেন যে দেখো, আল মারআতু সালেহা, ভালো স্ত্রী, সৎ সতী সাধ্যী স্ত্রী, এজা নাজারা ইলাইহা সাররাতহু, যখন তার স্বামী তার দিকে লক্ষ্য করে তখন সে তাকে খুশি করতে পারে ইচ্ছায় অনিচ্ছায়। ওয়াইজা আমারাহা আতাতহু, যখন স্বামী তাকে আদেশ করে সে তখন আদেশ মান্য করে, ইচ্ছায় অনিচ্ছায় মান্য করে। ওয়াইজা গাবা আনহা হাফেজাতহু, আর যখন স্বামী বাড়িতে থাকে না তখন নিজেকে কন্ট্রোলে রাখে, নিজেকে হেফাজতে রাখে, নিজেকে কোনো ভুল পথে নিয়ে যায় না। সম্মানিত দর্শক মন্ডলী, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নারী ভালো হওয়ার, সঞ্চিত সম্পদ হওয়ার, পৃথিবীতে সবচেয়ে উত্তম বস্তু হওয়ার 3টি গুণ উল্লেখ করেছেন। তার এক হচ্ছে যে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন দেবর হোক, ভাসুর হোক, যে কোনো ব্যক্তি হোক, মোবাইলের মাধ্যমে যে কোনো মাধ্যমে অন্যায় গল্পে লিপ্ত হয় না। একজন ভালো নারী এ কাজ করতে পারে না, একজন সতী সাধ্যী নারী এ কাজ করতে পারে না, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন যে গোটা পৃথিবী সম্পদ আর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী, সে এই স্ত্রী। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা একটা কথা এখানে বললাম যে ইচ্ছায় অনিচ্ছায়, এই কথাটার একটু সারমর্ম বোঝা আমাদের প্রয়োজন। ইচ্ছায় অনিচ্ছায় কেন বললাম শুনুন। প্রত্যেক দিন সকালে ইবলিস তার চেয়ারে বসে সারা পৃথিবীর সব শয়তানকে ডাকে। আবার চেয়ারে বসে সাগরের উপরে, সাগরের উপরে চেয়ারকে রেখে ওর উপরে বসে। আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, সব শয়তানকে ডেকে বলে তোমরা অন্যায়ের জন্য মাঠে নেমে যাও। তো সারাদিন শয়তান অন্যায় করে, বিকেলে তার কাছে রিপোর্ট দেয়, বলে যা আপনা আমি মানুষকে এই পাপ করিয়েছি, আর একজন বলে আমি মানুষকে এই পাপ করিয়েছি। তো ইবলিস বলে না, এটা তোমার কিছু হয়নি। তাকে বলে যে না, তোমার এটা কিছু হয়নি। তো তার মধ্যে থেকে একজন এসে বলে যে যা আপনা আমি এক কাজ করেছি। কি করেছো তুমি? আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি, তারা একজন আর একজন থেকে একেবারে বিচ্ছিন্ন। তখন ইবলিস লাফ দিয়ে উঠে তাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে তুমি একটা কাজ করেছ। সম্মানিত দর্শক মন্ডলী, দেখেছেন আমি কেন বললাম যে ইচ্ছায় অনিচ্ছায় একটু সুযোগ পেলে দুইজনের মধ্যে ইবলিস একটা পার্থক্য সৃষ্টি করে দিবে, ভালোবাসার মধ্যে একটা ত্রুটি ঘটিয়ে দিবে। দেখতে পান না, স্বামী স্ত্রী ঘরের মধ্যে দুইজন মিলে বসে একটা গল্প করছেন, ভালো, স্বামী স্ত্রী একজন পরস্পরে খুব আনন্দের কথা বলছে। ইতিমধ্যে আগে আগে স্ত্রী বের হয়েছে আর পিছু পিছু স্বামী বের হয়েছে। রান্নাঘরে এসে স্বামী হয়তোবা তাকে বলছে যে তুমি আমার ব্যাপারে এই কথা বললে। একেবারে চোটে স্ত্রী, হ্যাঁ তোমার মায়ের কথা বলছো, তোমার মা আমাকে এভাবে বলে সেভাবে বলে। তখন আপনিও খেপে গেলেন, দুইজনের মধ্যে একবারে তর্ক বিতর্ক হয়ে গেল, অনেক কথা বেড়ে গেল, এক পর্যায়ে অনেক কিছু হয়ে গেল, তালাকও হয়ে গেল। শয়তান এ কাজ করে। সম্মানিত দর্শক মন্ডলী, আমি এই জন্য অনুরোধ করেছি যে ইচ্ছায় অনিচ্ছায় নারী তার স্বামীকে মূল্যায়ন করবে, এতে তার কল্যাণ আসবে। আপনারা আলোচনা মূল্যায়ন করুন। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধারণ করবেন এবং আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে আপনাদের সাথে এই বিষয়ে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম। TaqwaAudio.com
Please visit our website for authentic Islamic lectures in Bangla. আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের অপেক্ষায় থাকার জন্য স্বাগতম জানাই এবং আপনাদের আমরা কল্যাণ কামনা করি। আল্লাহ আপনাদেরকে যাচাই খায়ের দান করুক। আমরা শুনছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মূল্যায়ন করেছেন। তিনি নারীদেরকে এইভাবে বাইরে বের হতে নিষেধ করেছেন বা এইভাবে চলাকে তিনি অপছন্দ করেছেন। এর অর্থ এই নয় যে তিনি নারীকে মূল্যায়ন করেননি, তা নয়। সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি যদি জানতাম যে সঞ্চিত সম্পদ কোনটি, যদি আমরা জানতাম কোন সম্পদ আমাদেরকে সঞ্চয় করে রাখতে হবে না তাকে যাও, তাহলে আমরা সেটা গ্রহণ করতাম, তাকে সঞ্চয় করে রাখতাম। আমরা জানি না বলেই সম্পদকে সঞ্চয় করে রাখতে পারছি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আফজালুহু, মানুষ যেসব সম্পদ সঞ্চয় করে রাখে, জমা করে রাখে, তার সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে লিসানুন যাকির, আল্লাহকে ডাকে এমন জিহ্বা, যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যখন তখন আল্লাহকে ডাকে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এইসব দোয়াগুলি পড়ে, বলে, আল্লাহর কাছে ক্ষমা চায়। এই জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদ, সবচেয়ে উত্তম দামি সম্পদ। তারপরে তিনি বলছেন ওয়াকালবুন শাকির, ওই অন্তর সঞ্চিত সম্পদ যে অন্তর অল্পতেই খুশি হয়, সন্তুষ্ট হয়। অর্থ সম্পদ কম থাকলেও আলহামদুলিল্লাহ, বেশি থাকলেও আলহামদুলিল্লাহ, সব সময় আলহামদুলিল্লাহ। ওই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ, যার জন্য আল্লাহ নবী বলেছেন যে তোমরা এই দোয়াটা করিও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমি ওই বিদ্যা থেকে পরিত্রাণ চাই যে বিদ্যা উপকার করে না, অমিন নাফসিন লা তাসবা, আর ওই আত্মা থেকে আমি পরিত্রাণ চাই যে আত্মা তৃপ্তি লাভ করে না, অমিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা, আর ওই দোয়া আমি করতে চাই না যে দোয়া কবুল হয় না। আত্মা থেকে পরিত্রাণ চাচ্ছেন যে আত্মা শান্তি লাভ করে না, কিছু পেয়ে প্রতৃপ্তি লাভ করে না, খুশি হয় না। আল্লাহ রাসূল বলছেন যে যার অন্তর হচ্ছে অল্পতেই তুষ্ট, তার অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ। এরপর আল্লাহ রাসূল বলছেন জুয়াল মারআতু তুইনু যাওজাহা আলা দীনিহি, ওই স্ত্রীও সঞ্চিত সম্পদ, ওই স্ত্রীও সবচেয়ে দামি সম্পদ যে স্ত্রী তার স্বামীকে তার দিনের উপরে সহযোগিতা করতে পারে। 5,000 টাকা চাকরি করে পায় স্বামী, 3,000 টাকা দামের শাড়ি কিনেছে, স্ত্রী বলতে পারে স্বামী বুঝলাম না, টাকা আমাদের এত অল্প, আপনি এভাবে শাড়ি কিনলেন কি করে? আমি অল্পতেই খুশি, কম দামের শাড়িতেই খুশি, পয়সা অবৈধ উপার্জন করিয়েন না। এই যে স্ত্রী তার স্বামীকে দিনের ব্যাপারে সহযোগিতা করলো। রাত্রি 12টায় স্বামী এসেছে, স্ত্রী বলল দুঃখিত, আমি চাই যে আপনার আদরিনী সহগিনী হয়ে থাকতে চাই, এতে আমি চাই যে আপনি রাত্রি 9টার পরে বাইরে কোথাও থাকবেন না, জরুরি প্রয়োজন সেরে সরাসরি বাসায় চলে আসবেন, এটা আমি চাই। তাহলে সে বাইরে গিয়ে আড্ডা পিটবে না, অপছন্দ কথা ও কর্মে লিপ্ত হবে না। আল্লাহ রাসূল বলছেন যে বাঁচার 3টি পথ, তার একটি পথ হচ্ছে মানুষ তার জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না, সে বাড়িতেই থাকবে। অতএব আমি আপনার স্ত্রী হিসেবে আপনাকে আপনার দিনের ব্যাপারে সহযোগিতা করতে চাই, আপনি প্রয়োজন শেষ হলেই বাড়িতেই থাকবেন, এটা আমি কামনা করি। এভাবে স্ত্রী তার দিনের উপরে স্বামীকে সহযোগিতা করে, স্বামীকে বলে যে পানি নিয়ে এসে ছুটে দয়া করে ওযু করে সালাত আদায় করুন, সালাতের সময় পার হয়ে যাচ্ছে। রাতে ঘুম থেকে নিজে উঠে স্বামীকে জাগায় আর বলে যে দেখেন মরণ একদিন চলে আসবে, পৃথিবীতে কেউ বাঁচতে আসেনি, অতএব ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে একটু ডাকুন, ক্ষমা চান, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আমাদের রুজিতে বরকত দান করুক, আমাদের পরকাল কল্যাণ করুক। এইভাবে যখন স্ত্রী তার স্বামীকে কিছু বলতে পারে, তখন সেই স্ত্রী হয়ে যায় সম্পদের মধ্যে সবচেয়ে দামি উত্তম সম্পদ। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা বুঝতে পারছি যে স্ত্রী পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরবাউন লিসাআদাত ওয়া আরবাউন লিশাকাওয়াত, 4টি হচ্ছে আনন্দের জিনিস আর 4টি হচ্ছে দুর্ভাগ্যের জিনিস।
যখন মানুষের চারটে জিনিস থাকবে তখন তার ভালো আর ভালো, তার জন্য সৌভাগ্য আর সৌভাগ্য। তার একটি হচ্ছে আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। সম্মানিত দর্শক মন্ডলী, আল্লাহ রাসূল বলছেন যে আনন্দের, ভোগ বিলাসের, শান্তির, তৃপ্তির চারটে জিনিস, তার এক নম্বরে বললেন আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। বলুন তো কোন জাতিকে এভাবে বলেছে? আল্লাহ রাসূল কি এখানে কোনো পুরুষের কথা বলেছেন? তিনি বলছেন যে ভালো স্ত্রী। তাহলে তাদেরকে আল্লাহ রাসূল কিভাবে মূল্যায়ন করেছে? যার ভালো স্ত্রী আছে, সৎ সতী সাধ্বী পর্দানাসীন স্ত্রী আছে, তার গোটা পৃথিবী তার, ইহকালও তার, পরকালও তার। আল্লাহ রাসূল বলছেন জারুস সালেহ, ভালো প্রতিবেশী যার, সবকিছু তার। তিনি বলছেন অল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর যার, সবকিছু তার। প্রশস্ত ঘর না থাকলে জীবিকা নির্বাহ করে শান্তি পাওয়া যায় না। যেমন ভাবে প্রতিবেশী যদি খুব কঠিন হয় তাহলে বসবাস করে আরাম পাওয়া যায় না। আপনি এখানে একটু কিছু পড়ছেন বা বই পুস্তক লিখছেন, কিছু করছেন, পাশের বাসায় একেবারে চলছে জোরে বাদ্যযন্ত্র, আপনি যদি একটু থামানোর জন্য বলেন, একটু কম করার জন্য বলেন, তাহলে বলবে যে আরো জোরে দে। তাহলে বলেন তো প্রতিবেশী কেমন? এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে জীবিকা নির্বাহের জন্য সবচেয়ে আনন্দের বস্তু হচ্ছে ভালো স্ত্রী, আর দ্বিতীয় হচ্ছে সুবিধা দেওয়ার জন্য ভালো প্রতিবেশী, আর তৃতীয় হচ্ছে প্রশস্ত ঘর, আর আপনার আনন্দদায়ক আরোহী। যে আরোহী মানুষের ক্ষতি করে না, মানুষকে কষ্ট দেয় না, মানুষকে পিঠ থেকে ফেলে দেয় না, সাইকেল হোক গাড়ি হোক, যেটা খুব সুন্দর চলে, ওতে মালিক শান্তি পায়। তাই আল্লাহর নবী বলছেন মানুষের কল্যাণের চারটি জিনিস, আনন্দের চারটি জিনিস, ভালো স্ত্রী, ভালো প্রতিবেশী, প্রশস্ত ঘর বাড়ি, আর ভালো যানবাহন আরোহী, যার উপরে আপনি চলাচল করছেন সেটা ভালো হলে আপনি খুব শান্তি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষের জীবনে দুঃখ কষ্ট যখন মানুষের চারটে জিনিস ভালো নয়। এক, আল মারআতুস সু, মন্দ স্ত্রী, আচরণ ভালো নয়, কথা ভালো নয়, কর্ম ভালো নয়, পয়সাপাতি ঠিক মতো হেফাজত করে রাখে না, স্বামীর সম্পদকে মূল্যায়ন করে না, স্বামীর অগোচরে স্বামীর জিনিসকে বাইরে দিয়ে দেয়, মানুষকে দিয়ে দেয়, সে নিজ ইচ্ছায় জিনিসপাতি কিনে, কিনার সময় স্বামীকে জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করে না, আর স্বামীর অর্থ সম্পদকে বাপের বাড়ি বা ভাইয়ের বাড়ি পাঠানো প্রয়োজন মনে করে, সুন্দর করে সংসারকে সাজাতে হবে এই বিষয়ে তার চিন্তা ভাবনা থাকে না, তখন এই স্ত্রী হচ্ছে সু, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে ধ্বংস তিনটি জিনিসে রয়েছে, তার একটি জিনিস হচ্ছে আল মারা, নারীর মধ্যে রয়েছে। নারী যদি স্বামীর পূর্ণ অনুকূলে না হয় তাহলে এই সংসারে কোনোদিন শান্তি হবে না। তারপর তিনি বলছেন যে অল জার সু, মন্দ প্রতিবেশী, প্রতিবেশী মন্দ হলে বসবাস করে শান্তি পাওয়া যাবে না। তিনি বলছেন যে আল বাইতুল যায়ক, সংকীর্ণ বাড়ি, বাড়ি যদি সংকীর্ণ হয় তাহলেও বসবাস করে আরাম পাওয়া যাবে না। তিনি বলছেন যদি আরোহী ভালো না হয়, যেটার উপরে আরোহণ হব, গাড়ি হোক ঘোড়া হোক, সেটা যদি ভালো না হয় তাহলে শান্তি পাওয়া যাবে না। যেই চারটাতে কল্যাণ রয়েছে সেই চারটাতে অশান্তি রয়েছে, অকল্যাণ রয়েছে। সম্মানিত দর্শক মন্ডলী, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম সম্পদ বললেন, সবচেয়ে কল্যাণের আনন্দের সম্পদ বললেন ভালো স্ত্রী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুন নিসায়ে, নারীদের মধ্যে সবচেয়ে উত্তম নারী। অন্য এক বর্ণনা রয়েছে রাসূল বলছেন যে মিন আহলিল জান্নাহ, জান্নাতি নারী হচ্ছে ওই যে স্বামীকে খুব ভালোবাসা দিতে পারে, প্রেম প্রীতি দিতে পারে, স্বামীর কাছে একেবারে সর্বধরনের নারী সুলভ আচরণ দিয়ে খুব সুন্দর হয়ে থাকার চেষ্টা করে, এরকম নারী জান্নাতি নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নারী বেশি সন্তান দিতে পারে। তারপরে বলছেন যে কোনো কারণে যদি স্বামী অসন্তুষ্ট হয়ে যায় তাহলে স্বামীর কাছে গিয়ে তার হাতে হাত রেখে বলে, স্বামী যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন আমার উপরে,
ততক্ষণ পর্যন্ত আমি আমার দাঁত দিয়ে কোনো কিছু চাবিয়ে ভক্ষণ করব না। এইরকম বৈশিষ্ট্য যে নারী পেশ করে সেই হচ্ছে সবচেয়ে উত্তম নারী, আর সেই হচ্ছে জান্নাতি নারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সবচেয়ে উত্তম নারী হচ্ছে সেই নারী, যেই নারী স্বামীকে আদর দিয়ে, স্বামীকে প্রেম ভালোবাসা দিয়ে, একেবারে নারী সুলভ আচরণ দিয়ে তাকে নিজের দিকে আসক্ত করে তুলতে পারে, সন্তান বেশি দিতে পারে এবং স্বামীর ব্যথায় ব্যথিত হয়, স্বামীর যে কোনো প্রয়োজনে সহযোগিতা করে। এই নারী হচ্ছে জান্নাতি নারী, এরাই জান্নাতে যাবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতে মিন আইয়া আবওয়াবিল জান্নাতে শাআত। কোন স্ত্রী যদি 4টা কাজ করতে পারে তাহলে সরাসরি জান্নাতে যাবে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, রমজান মাসে সিয়াম পালন করবে। 3, স্বামীর আনুগত্য করবে। 4, অন্যায় থেকে, অশ্লীল কাজ থেকে নিজেকে হেফাজতে রাখবে। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা এ হাদিসে বুঝতে পারছি যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে স্ত্রী পারেই, রমজান মাসে সিয়াম পালন করতে পারেই, নিজেকে কন্ট্রোলে রাখতে পারেই, চেষ্টা করলেই পারবে। কিন্তু হতে পারে সর্বদা স্বামীকে মূল্যায়ন করা, তার আনুগত্য করা। আমরা বলতে চাচ্ছি একজন নারী যদি সহজে জান্নাত পেতে চায় তাহলে 4টে জিনিস করবে। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আপনাদেরকে অনুরোধ করছি, সারা বিশ্বের পিস টিভির দর্শক মন্ডলীকে আমরা বলছি যে আপনারা এই বাক্যটি আরো 5 জন নারীর কাছে পৌঁছে দেন যে নারীদের জান্নাত সহজেই, তারা যদি এই কাজ 4টা করতে পারে তারা সহজেই জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এ ব্যাপারে জান্নাতের কথা খোলাখুলি বলেছেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি কাউকে সিজদা করতে আদেশ করতাম আল্লাহ ছাড়া, তাহলে নারীকে তার স্বামীকে সিজদা করতে বলতাম। স্বামী নারীর একটা দামি সম্পদ। ওই নারীকে বললে বোঝা যাবে যে নারীর স্বামী নাই, যে স্বামী কতটুকু দামি সম্পদ। অতএব সম্মানিত দর্শক মন্ডলী, আমি বিশেষভাবে মুসলিম বোনকে বলবো যে দেখুন, আপনারা স্বামীকে মূল্যায়ন করুন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহ আপনাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।